হ্যাঁ, আজ এক বৈচিত্র্য অভিজ্ঞতার সম্মুখীন হলাম। সূর্যের ডিম, হুম। সূর্যের কি আবার ডিম হয়? কিন্তু অরিজিনালি নাহলে বাস্তবে আমি পেয়েছি। এই যে এইমাত্র ছিঁড়লাম গাছ থেকে, সূর্য ডিম আম। তো এই যে গাছ, এটা এখনো পাকেনি। পরিপক্কতা এসে পারেনি, আর এটা পেকে গিয়েছে একদম একদম। দেখেন, সূর্য ডিম, সূর্যের কালার একদম, যে সূর্যের যে কালারটা সেটাই হয়েছে। এটা পাকলেও সেম কালার হবে। তো সূর্য ডিম, এটা তো অবাক কাণ্ড বিষয় আমাদের দেশে। এবং আমার দাদা, শিশির দাদা, সে এই যত্ন সহকারে এই গাছগুলো লাগিয়েছে, এবং অনেক জাতের, আমি প্রায় এসে 16-17 প্রকার আপনি তো দেখছেন, হবেই। কিন্তু 34 প্রজাতির আম আছে আমার বাগানে। আচ্ছা, যাই হোক, তাহলে আমার 34 আমি মানে সব বলা দেখি। ভুল হচ্ছে। দাদা বলেছে 34-35 প্রকার, আমি 16-17 প্রকার নিজে হাতে হাত দিয়ে দেখে আসছি। তো দাদার প্রতি শুভকামনা। দাদা আমটি আমাকে গিফট করলো, এই আমটি আমি এখনো কোনোদিন খাইনি। তো দাদা আমাকে এই প্রথম দিল। আমিও খাইনি দাদা, তবে আজকে রাত্রি খাবো। আমার বাসায় একটা আছে, আচ্ছা বাসায় দাদা। নিয়ে গেছিলাম আরেকটা। আচ্ছা 3টে পাকছিল, একটা লক্ষ্মী সুইটি লক্ষ্মী নিয়ে গেছে গতকাল বাগান ভিজিটে আসে। আচ্ছা আচ্ছা। আর আজকে আজকে বাগান আপনি ভিজিটে এসে আমি আসলেন। এটা নিয়ে গেলাম। ইনি হচ্ছে গফিদা, বাংলাদেশ রেডিওতে আছেন, খুলনা বেতারে। উনি অবশ্য খুলনার লোক, সবাই চেনে ওনাকে, গোপীনাথ বললে চেনে। তো উনি বিশিষ্ট সেতার বাদক। আমাকে ফোন দিয়ে আসলেন, অবশ্য আমার ভিডিও দেখেই আসছেন। আমি মাঝে মাঝে ভিডিও ছাড়ি যে দাদার বাগানে এই আম আছে। উনি আবার আমের কলপ দিতে পারেন, তা বললো তো দাদা আমি আমের কলপের ডাল নিতে আসবো। এখন ডাল নিতে এসে গাছ থেকে পাকা আমি পেয়ে গেলেন। ধন্যবাদ, আমিও দাদাকে আমটা দিতে পারলাম বিদায়। থ্যাংক ইউ।